Hello, this side Devashish, welcoming all of you to Maths with Devashish YouTube channel. Today's class we will learn time and work. This is the ninth part of time and work. এই ব্যাচটা মেনলি আমি শুরু করেছি রেলওয়ে স্টুডেন্টের জন্য, যারা যারা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে যে ধরনের কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলো আগে রেলওয়েতে এসেছে কিংবা ইন ফিউচার সেই কোশ্চেনগুলো আসতে পারে, সেই রকম কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি যাতে করে তোমরা পরীক্ষা হলে গিয়ে সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারো ঠিকঠাক করে। তো চলো, আজকের ক্লাসে আমরা এক নতুন কনসেপ্ট শিখবো। নতুন কনসেপ্ট ধরো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষা হলে অনেকেই এসে থাকে যে বলে দিয়েছে যে থ্রি ওম্যান, থ্রি ম্যান এবং ফোর ওম্যান কোনো একটা কাজ যদি 43 দিনে কমপ্লিট করে থাকে তাহলে 7 ম্যান প্লাস 5 ওম্যান কাজটা কত দিনে কমপ্লিট করবে। এই ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন করার জন্য আমি বেশ কিছু ওয়ে শেখাবো। ফার্স্ট যে ওইটা আমি তোমাদের বলবো, এখানে বলেছে তিনটে লোক অথবা চারটে মহিলা, তিনটে লোক অথবা চারটে মহিলা কোনো একটা কাজ 43 দিনে কমপ্লিট করে, তাহলে 7 জন লোক এবং 5 জন মহিলা সেই কাজটা কতদিনে কমপ্লিট করবে, এটা আমাদের কোশ্চেন। কোশ্চেন তুমি যদি বাংলাতে কোশ্চেন থাকে তাহলে এখানে লিখে থাকবে তিনটে লোক অথবা চারটে মহিলা। ইংলিশে কোশ্চেন থাকে তাহলে গেলে 3 men or 4 women ক্যান ডু আ টাস্ক, অথবা এখানে কমা থাকতে পারে 3 men, 4 women ক্যান ডু আ টাস্ক ইন 43 days। এখানে বলেছে 7 men প্লাস 5 women ক্যান ডু আ টাস্ক ইন x days, মানে তিনটে লোক এবং 5টে মহিলা, এরা দুজন মিলে একসাথে টুগেদার, এখানে কি থাকবে 7 men, 5 women এবং তারপরে কি থাকবে তারা একসাথে যদি কাজ করে, মানে তাদের অ্যাডিশন, কমা মানে এখানে হয়ে যাবে অ্যাডিশন, এখানে কমা মানে হয়ে যাবে অর। কেন হবে? কারণ এখানে তিনটে মহিলা চারটে, তারা একত্রে কোনো একটা কাজ 43 দিনে কমপ্লিট করে। প্রথম ক্ষেত্রে অর থাকলে আমি লিখতে পারি ইকুয়াল, সেকেন্ড ক্ষেত্রে অ্যান্ড থাকলে আমি লিখতে পারি অ্যাডিশন। আশা করি বুঝতে পেরেছো। চলো, তিনটে লোক কোনো একটা কাজ 43 দিনে কমপ্লিট করে, আমি করছি সমস্ত জিনিসটাকে আমি লোকে কনভার্ট করে দিচ্ছি, মেনে আমি কনভার্ট করে নিচ্ছি। তাই আমি বলছি 7টে লোক প্লাস 5টে ওমেন, 7টে লোক প্লাস 5টে ওমেন, ওমেনকে আমি কনভার্ট করবো মেনে। কি করে 5টে ওমেনকে আমি কি করে কনভার্ট করবো মেনে? এখানে বলে দিয়েছে যে 4টে মহিলা সমান 3টে লোক, তাহলে একটা মহিলা সমান কটা লোক হয়ে যাবে 3/4 মেন। এখানে আমি যদি 5টে মহিলা বার করি তাহলে কত হবে 3/4 ইন্টু 5 মেন, তাহলে 5টে মহিলার জায়গাতে আমি লিখতে পারি 3/4 মানে 15/4 মেন। 7 ওমেন প্লাস 15/4 মেন কোনো একটা কাজ কতদিনে কমপ্লিট করবে, এটা বার করলে হয়ে যাবে। কি করে বার করবো? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 3 × 43 ইজ ইকুয়াল টু, এটা যদি যোগ করে তাহলে কত হবে 7 প্লাস 15/4 ইন্টু 1 ইন্টু এক্স, 3 × 43 সমান 7×4 = 28, 28 প্লাস 15 দ্যাট ইজ 43 ডিভাইড বাই 4 ইন্টু এক্স, তাই তো। এখানে কি করবো, এখানে 43 কেটে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 12 ডেজ। 7টে লোক এবং 5টে মহিলা কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? 12 দিন সময় লাগবে। এটা গেল আমাদের ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে, এখানে তুমি বলতে পারো, এখানে তুমি এটাও সলভ করতে পারো যে 3টে ওমেনের জায়গাতে তুমি 4টে ওমেন নিতে পারো। ধরো 4টে ওমেন কোনো একটা কাজ 43 দিনে কমপ্লিট করে, তাহলে আমি সবগুলো ওমেনে কনভার্ট করছি, তাহলে 5টা ওমেন প্লাস 7টা মেনকে আমি যদি ওমেনে কনভার্ট করি তাহলে কত হবে? দেখো বলছে 3টে মেন সমান 4টে ওমেন, একটা মেন সমান কত হবে 4/3 ওমেন, তাহলে 7টা মেন সমান কত হয়ে যাবে 4 ইন্টু 7/3 ওমেন, তাহলে 7×4 = 28/3।
28/3 ওমেন কোন একটা কাজ কতদিনে কমপ্লিট করবে? এই করেও সলভ করলে তুমি 12 দিন পাবে। মানে তুমি ম্যানে করো আইদার ওমেনে করো, যেটাতে তোমাকে একটাতে কনভার্ট করতে হবে, একটাতে কনভার্ট করে সলভ করতে হবে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড ওয়ে বলছে যে 3 মেন, সেকেন্ড ওয়েটা বলছে 3 মেন সমান ইজ ইকুয়াল টু 4 ওমেন। তিনটে মেন অথবা চারটে মহিলা, তিনটে মেন অথবা চারটে মহিলা, তিনটে লোক অথবা চারটে মহিলা কোনো একটা কাজ 43 দিনে কমপ্লিট করে। তাহলে 7টে লোক এবং 5টে মহিলা সেই কাজটা কতদিনে কমপ্লিট করবে? এবার দেখো, আমরা জানি তিনটে মেন সমান চারটে ওমেন, তাহলে এদের আমি যদি এফিসিয়েন্সি বার করি তাহলে কত হবে? মেন ডিভাইড বাই ওমেন সমান তাহলে 4/3। তাহলে মেনের এফিসিয়েন্সি হয়ে যাবে 4, ওমেনের এফিসিয়েন্সি হয়ে যাবে 3। যেখানে যেখানে আমি মেন পাবো তার বদলে আমি লিখে দেবো 4, যেখানে যেখানে ওমেন পাবো তার বদলে আমি লিখে দেবো 3। এবার তিনটে মেন বলেছে, তাহলে মেনের জায়গাতে আমি কি লিখবো? মেনের জায়গাতে আমি লিখবো 4। 3 × 4 দ্যাট মিনস 12। তাহলে 12 জন কোনো একটা কাজ করে 43 দিনে। আমায় কি বার করতে হবে? 7টে মেন প্লাস 5টে ওমেন। মেনের জায়গাতে কি লিখবো? 4 লিখবো বলেছিলাম। 7×4 28, 28 প্লাস 5×3 15। এটা কাজটা কতদিনে কমপ্লিট করবে? এটা বার করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো কি হবে? 12 × 1 × 43 is equal to 28 plus 15 is equal to 43 into 1 into x, 43 43 cut x is equal to 12। Yes, বুঝতে পারলে? আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে এখানে শুধুমাত্র 3 mm এর ভ্যালু পুট করলাম, আমি যদি এখানেও যদি w এর ভ্যালু পুট করে দেখো তবু আমি এখানে 12 পাবো। দেখো m এর ভ্যালু কত বলেছেন? 4, সো 3 × 4 সমান 12 আসলো, এখানে 12 লিখলাম তাই জন্য। আমি যদি ওমেনের ভ্যালু পুট করি, এখানে কত বলেছে দেখো, 4 ইন্টু ওমেনের ভ্যালু 3 রয়েছে 12, দেখো এই করলে আমি 12 পাচ্ছি। তাহলে এখানে আমি শুধু একটা জায়গাতে আমি ভ্যালুটা পুট করবো, হয় মেন নাই ওমেনের, কোন একটা কাজ 47 দিনে কমপ্লিট করে। তাহলে মেনের জায়গাতে আমি 4 বসাবো, ডাবল জায়গাতে 3 বসাবো, ওমেনের জায়গায় সেটা সলভ করে দেবো। এটা গেল সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে আমি তোমাদের সাজেস্ট করবো এই থার্ড ওয়েতে করার জন্য। এক্সাম হলে যদি এরকম কখনো কোশ্চেন দেখতে পাও তাহলে থার্ড ওয়েটাই তোমরা সলভ করবে। থার্ড ওয়েটা কি ওয়ে? বলছে যে তিনটে মেন সমান চারটে ওমেন কোনো একটা কাজ কমপ্লিট করে 43 দিনে। তাহলে 7টে মেন প্লাস 5টে ওমেন কোনো একটা কাজ কতদিনে কমপ্লিট করবে? যদি এরকম কোশ্চেন থাকে, এগুলো কোশ্চেন কি করে সলভ করবে? 43 ইন্টু 1, সরি 43 ইন্টু 4 ইন্টু 3, 43 ইন্টু 4 ইন্টু 3 ডিভাইডেড বাই মেনের সাথে, মেন ছাড়া সবাই গুণ করবে, মেনের সাথে ডাব্লিউ গুণ করবে। 7×4 28, 28 প্লাস 5 5টা ওমেনের সাথে ওমেন ছাড়া গুণ করবে, ওমেন ছাড়া কি করবে? 3m, কোথায় 15। 28 প্লাস এটা সমান কি লিখতে পারি? 43 ইন্টু 4 ইন্টু 3 বাই 43, 43 43 কাট সমান 12। বুঝতে পারলে? তো এখানে যারা যারা বুঝতে পারলেন তাদের জন্য আমি আরেকবার আমি বলছি, ভালো করে শোনো জিনিসটা। বললো যে তিনটে মেন সমান 5টে ওমেন, তিনটে মেন और 5টা ওমেন ক্যান ডু অ্যাটাকস ইন 43 ডেজ, ক্যান কমপ্লিট অ্যাটাকস ইন 43 ডেজ। তাহলে বলেছে 5টে মেন এবং 6টা ওমেন সেই কাজটা কতদিনে কমপ্লিট করবে? কি করে সলভ করবে এই সমস্ত অঙ্কগুলো? 43 ইন্টু 5 ইন্টু 3, 43 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই মেনের সাথে আমি গুণ করব মেন ছাড়া সবাই, মেন ছাড়া সবাই কি ওমেন রয়েছে শুধু এখানে, তো 5 ইন্টু 5 হয়ে যাবে 25 প্লাস ওমেনের সাথে গুণ করবো ওমেন ছাড়া 6 ইন্টু 3 ইজিক্যাল টু 80। তাহলে কত হবে? 43 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 25 প্লাস 18 দ্যাট ইজ 43।
43 কাট 5 3 15 দিন, 15 দিনে তারা কাজটা কমপ্লিট করবে। বুঝতে পারলে? চল এবার তোমাদের হয়তো মাথায় হয়তো কোশ্চেন তো, স্যার এখানে যদি 3টে দিনে ভ্যালু দিয়ে দেয়, 3টে ভ্যালু দিয়ে, তাহলে আমি আবার বলি 3টে ভ্যালু কি করে সলভ করে। এটা আশা করি সবাই বুঝে গেছো। চলো, একটা মানুষ সমান দুটো মহিলা সমান 3টে চাইল্ড কোনো একটা কাজ 55 দিনে কমপ্লিট করে, তাহলে একটা মানুষ প্লাস একটা মহিলা প্লাস একটা চাইল্ড মিলে তারা যদি একসাথে কাজ করে 3জন, তাহলে কাজটা কতদিনে কমপ্লিট করে? এই ধরনের কোশ্চেন আছে। এটাও আমি দেখাচ্ছি 3 ওয়েতে কি করে আমি সলভ করবো, এক্সামে কিভাবে সলভ করতে হবে সেটা আমি বলে দিতে। ফার্স্ট টাইম কি বলেছিলাম, তোমাকে একটা জিনিসকে কনভার্ট করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে আমি মেনে সবাইকে আমি কনভার্ট করতে চাইছি, তাহলে আমি কি লিখবো? একটা মেন কোনো একটা কাজ 55 দিনে কমপ্লিট করে, তাহলে একটা মেন প্লাস একটা ওমেন কত হবে? আচ্ছা, প্রথম দুটো যে লাইন রয়েছে, প্রথম দুটো জিনিস ওখানে বলেছে একটা মেন সমান দুটো ওমেন, তাহলে একটা ওমেন সমান কত যাবে? 1/2 মেন। তাহলে যেখানে একটা ওমেন থাকবে তার বদলে আমি লিখতে পারি 1/2 মেন। তো 1 ওমেনের জায়গাতে আমি লিখলাম 1/2 মেন, 1 ওমেনের জায়গাতে লিখলাম আমি 1/2 মেন। আচ্ছা, একটা চাইল্ডের জায়গাতে আমি কটা মেন লিখতে পারবো? দেখো এখানে বলেছে আমি ফার্স্ট আর সেকেন্ড এখান থেকে আমি করছি 1 মেন and is equal to 3 child. So 1 man is equal to 3 child. তাহলে একটা চাইল্ড সমান কত হয়ে যাবে? 1/3 men সমান 1 চাইল্ড, মানে একটা চাইল্ড হয়ে যাবে 1/3 men। তাহলে তোর 1/3 men কাজটা কতদিনে কমপ্লিট করবে? এটা অ্যাড করলে কত দাঁড়াচ্ছে? 3 2 6, 6 হয়ে যাবে এলসিএম, তাহলে 3 6 3 9 10 11 11/6 কোনো কাজটা কতদিনে কমপ্লিট করবে? সেম 1 কি করে করবো, মানে কি শিখেছিলাম, ফর্মুলাটা কি ছিল? এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, 1 into 55 সমান, এখানে x ধরে নাও, কত হবে? 11/6 into 1 into x, 11 5 55, 6 5 30, x is equal to 30 days। এটা গেল ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে কি বলেছিলাম? আমি কোশ্চেনটা আবার লিখছি, একটা মেন সমান দুটো ওম্যান সমান 3টে চাইল্ড কোন একটা কাজ 55 দিনে কমপ্লিট করে, তাহলে একটা মেন প্লাস একটা ওমেন প্লাস একটা চাইল্ড কাজটা কতদিনে কমপ্লিট করবে? বললাম তাদের মধ্যে রেশিও আমি বার করে নিতে বলেছিলাম। এদের মধ্যে রেশিও কি করে বার করব? আমি শিখিয়েছিলাম কিছুদিন আগে, আবার আমি বলে দিচ্ছি। এদের প্রথমে আমি এলসিএম বার করব, 1 2 and 3, এদের এলসিএম কত হচ্ছে? 6। এদেরকে আমি তখন 6 এদেরকে ভাগ দিয়ে দেবো, তাহলে একে যদি ভাগ দিই তাহলে 6 পাবো, একে যদি ভাগ দিই তাহলে আমি 3 পাবো, একে যদি ভাগ দিই তাহলে 2 পাবো। তাহলে এদের রেশিও কত হয়ে যাবে? মেন ইস টু ওমেন ইস টু চাইল্ডের রেশিও কত হয়ে যাবে? 6:3:2। তাহলে আমি বলতে পারি মেনের জায়গাতে আমি লিখবো 6, ওমেনের জায়গাতে লিখবো আমি 3, চাইল্ড জায়গাতে লিখবো আমি 2। এখান থেকে আমি যে কোনো একটা লিখবো, যে কোনো একটা নেবো, মেনের জায়গাতে আমি লিখছি। তাহলে 1 মেন, মেনের জায়গাতে আমি লিখবো 6, 6জন একটা কাজ 55 দিনে কমপ্লিট করে, মেনের জায়গাতে আমি লিখবো 6 6। আচ্ছা, ওমেনের জায়গাতে কি লিখবো? আমি 3 লিখবো প্লাস 3 প্লাস চাইল্ডের জায়গাতে লিখবো 2 2। একটা কাজ কতদিনে কমপ্লিট করবো? 6 3 9 10 11। তাহলে কি করবো? 6 এর সাথে 1 গুণ, তার সাথে 55 গুণ, 6 into 1 into 55 is equal to 11 into 1 into x, তাই তো? 11 into 1 into x, 11 5 55, তারপরে 30, x is equal to 30 days। এটা গেল সেকেন্ড ওয়ে। অ্যান্ড থার্ড ওয়ে, আমরা এক্সাম হলে এই ওয়েতেই সলভ করব। থার্ড ওয়ে কি বলেছে? যে একটা ম্যান সমান দুটো ওম্যান সমান 3টে চাইল্ড কোনো একটা কাজ 55 দিনে কমপ্লিট করে, তাহলে একটা মেন প্লাস একটা ওমেন প্লাস একটা চাইল্ড কোনো একটা কাজ কতদিনে কমপ্লিট করবে? থার্ড ওয়ে আমি কি শিখেছিলাম? এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, আমি বলতে পারি 55 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ডিভাইডেড বাই
মেন ছাড়া সবার সাথে গুণ। মেনকে কি করবো, মেনকে আমি যদি গুণ করি তাহলে মেন ছাড়া সবার সাথে গুণ করবো। ওয়ান মেন একের সাথে কি গুণ করবো, মেন ছাড়া, এটা ছাড়া এই দুজনের সাথে। তাহলে 1 into 2 2 into 3 that equals 6 প্লাস 1 ওমেন। আচ্ছা এরকম আবার করে দিও না যে 1 into 2 প্লাস 1 into 3, এরকম করে দিও না কিন্তু। সবার সাথে মেনকে, মেনের যখন আমি আসবো মেনকে ছাড়া সবার সাথে আমি টোটাল ডিরেক্ট গুণ করে দেবো, গুণ করে এখানে লিখবো। তারপর অ্যাডিশন 1 ওমেন, ওমেন ছাড়া সবার সাথে গুণ 1 into 3 into 1 that is equal to 3 প্লাস চাইল্ড ছাড়া সবার সাথে গুণ, চাইল্ড ছাড়া 1 into 2 into 1 that is equal to 2 only। তাহলে কত আছে এখানে 55 into 2 into 3, 6 3 9 10 11 11 11 5 is 55, 5 10 10 30 30 days। আশা করি সবার বুঝে গেছে। চল 6 men and 9 women can do a work in 96 days, then 12 men and 6 women will do the same work in 6 men, 6টা লোক এবং 9টা মহিলা কোন একটা কাজ 96 দিনে কমপ্লিট করে, তাহলে 12 জন লোক এবং 6 জন মহিলা কাজটা কত দিনে কমপ্লিট করবে, এটা রয়েছে কোশ্চেন। তাহলে আমি কি বলতে পারি 6 men or 9 women can do a task in 96 days। কোশ্চেন 12টা মেন এবং 6টা ওমেন কোন একটা কাজ কতদিনে কমপ্লিট করবে। কি শিখেছিলাম আমি, এটার সাথে এটা গুণ তারপর এটা গুণ, তাহলে আমি কি লিখতে পারি 96 ইন্টু 9 ইন্টু 6 ডিভাইডেড বাই মেন ছাড়া তার সাথে গুণ, তাহলে 12 9 96 96, সরি 12 9 108, 6 সাথে এত গুণ, তাহলে কত হবে প্লাস 36 সমান কত যাবে 96 ইন্টু 9 ইন্টু 6 ডিভাইডেড বাই 8 14 14 হাত থাকলো 1 4 1, তাহলে কত পারে 16 6 16 না 144, 16 না 144, 16 6 9 96, 6 6 36 आंसर 36 ऑप्शन 36 आंसर। नेक्स्ट 12 men or 24 boys can complete a work in 20 days। বলছে 12 men or 24 boys can complete a work in 20 days, then find how many days 24 men and 12 boys can complete the work। সেম 20 সাথে 24 গুণ তার সাথে 12 গুণ, 20 গুণ 24 গুণ 12 ডিভাইডেড বাই কি বলবো এখানে মেন ছাড়া 24 ইন্টু 24 576 প্লাস 12 ইন্টু 12 144। এখানে কি করছি মেনকে বয়ের সাথে, মেন ছাড়া যে কাজ সবার সাথে গুণ করছি, বয়কে বয় ছাড়া সবার সাথে গুণ করছি, 12 12 144, 24 ইন্টু 24 576, তাহলে কত হবে 20 ইন্টু 24 ইন্টু 12 ডিভাইডেড বাই 6 10 থাকলো 1 8 4 12 12 2 থাকলো 1 5 4 720, 0 0 কাটলো 24 3 जा 72, 3 4 जा 4 2 जा 8, 8 आंसर। So, there is a sufficient food for 120 men or 200 children। বলছে যে 120টা লোক অথবা 200 জন বাচ্চার জন্য একটা খাবার রয়েছে। If from this food 150 children has taken food, the remaining food will be sufficient for। যদি বলছে সেখান থেকে যদি 150টা ছেলে খাবার খেয়ে নেয় তাহলে বাকি যে খাবারটা রয়েছে সেটা কতজন লোক খাবে। দেখো কি হয় এখানে মেনলি ইউটিউবে আমি এখানে শুধুমাত্র আসেনি যে আমি শুধুমাত্র শর্ট ট্রিক বলবো, বলার পর আমি তারপর এখান থেকে চলে যাবো, বড় বড় অঙ্ক আমি এখানে আনবো, বড় বড় অঙ্ক আনার পরে 2-3টে আমি শর্ট ট্রিক বলবো, শর্ট ট্রিক বলার পর চলে যাবো। আমি এখানে এসেছি শেখাতে, তোমাদেরকে শেখাতে একটা পেইড কোর্সে যেভাবে শেখানো হয় কিংবা অফলাইন ব্যাচে যেভাবে শেখানো হয় আমি সেইভাবে অঙ্কগুলো এখানে করাচ্ছি।
যাতে করে তোমরা এক্সাম হলে গিয়ে কোশ্চেনগুলো ঠিকঠাক করে করে আসতে পারো। দেখো 120টা লোক কোন একটা সরি 120টা লোক ওকে যে খাবারটা ছিল সেটা 200 জন বাচ্চাও সেই খাবারটা খেতে পারে, তাহলে 150 জন অলরেডি খেয়ে নিয়েছে। 150 জন যদি খেয়ে নিয়ে থাকে তাহলে খাবার বেঁচে থাকবে কতজন? 50 জনের। 200 জনের খাবার ছিল, সেখান থেকে বলছে 150 জন খেয়ে নিয়েছে, তাহলে খাবার বেঁচে থাকবে 50 জন। 50 জন বাচ্চার যে খাবারটা রয়েছে সেটা কতটা লোক মিলে খাবে সেটা বার করলে হয়ে গেল। বলছে 200টা লোক সমান পেয়ে যাচ্ছে আমি 120টা লোক, 220টা বাচ্চা, 220টা চিলড্রেন সমান আমি পেয়ে যাচ্ছি 120টা লোক। তাহলে একটা চিলড্রেন সমান কত পেয়ে যাবো? 120/200। তাহলে 50টা বাচ্চা সমান কত পেয়ে যাবো? 120/200 ইন্টু 50। 0 0 কাট, 5 4 20, 4 3 12, 30 মিনিট। তাহলে বেঁচে থাকা যে খাবারটা কতজন লোক খাবে সেটা 30 জন লোক খাবে। বুঝা গেছে? শর্টকাট থেকে কিংবা কোনো একটা প্রসেস থেকে পরীক্ষা হলে গিয়ে এক টাইপেরই অঙ্ক করে আসতে পারবে। যদি পরীক্ষা হলে একটু আলাদা কোশ্চেন থেকে যায় যেমন এটার মতো, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। দেখো কত ইজি কোশ্চেন, শুধুমাত্র বেসিক থেকেই আমি অঙ্কটা সলভ করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। নেক্সট কোশ্চেন, 5 women can do a task in 36 days. If efficiency of man and woman is 3:1, then how many days 5 men can complete the work? বলছে যে 5টা মহিলা ক্যান ডু a task in 36 days, কোন একটা কাজ 36 দিনে কমপ্লিট করে। যদি এফিসিয়েন্সি অফ আ ম্যান অ্যান্ড উম্যান ইজ 3:1, যদি এফিসিয়েন্সি লোকের এবং মহিলা 3:1 হয়, তাহলে ফাইন হাউ মেনি ডেজ 5 men ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে 5টা লোক কতদিনে কাজ করবে? তাদের এফিসিয়েন্সি রেশিও বলেছে 3:1, তার মানে মেন অ্যান্ড উমেন, তাহলে ওমেনের থেকে 3 গুণ কাজ মেন করে। ওমেন থেকে 3 গুণ যদি কাজ মেন করে, এখানে বলছে 5টে ওমেন বলছে, 5টে মেন বলছে, 5টে মেন 5টে ওমেন, তাহলে 36 / 3 মানে 12 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? যদি না বুঝতে তাহলে আমি আবার ভালো করে বলছি। দেখো মেন এবং ওমেনের রেশিও কত পেলাম? 3:1। তার মানে আমি বলতে পারি, আমি কি বলতে পারি, এম এর জায়গাতে আমি 3 লিখতে পারি এবং ওমেনের জায়গাতে আমি লিখতে পারি 1। তা বলছে 5টে উমেন কোনো একটা কাজ 36 দিনে কমপ্লিট করে। 5টা উমেন কোনো একটা কাজ 36 দিনে কমপ্লিট করে, 5টে মহিলা লোক কত দিনে সেটা কমপ্লিট করবে? ওমেনের জায়গায় কত লিখতে পারি? আমি ওমেনের জায়গায় লিখতে পারি 1, তাহলে 5 ইন্টু 1, 5 ইন্টু 1 5, কোনো একটা কাজ 36 দিনে কমপ্লিট করে। মেনের জায়গাতে আমি কি লিখতে পারি? 3, তাহলে 5 ইন্টু 3 মিনস 15, কত দিনে কমপ্লিট করবে? তাহলে কত? 5 ইন্টু 1 ইন্টু 36, 5 ইন্টু 1 ইন্টু 36 is equal to 15 ইন্টু 1 ইন্টু x, 15 ইন্টু 1 ইন্টু x। কাটাকুটি, 5 3 15, 12 3 36, x is equal to 12 days. Okay, that's all for today. Next day we'll do 10 more sum, and next day we'll finish this time and work. Till then, take care, stay healthy, stay safe. Tata.